নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর আজকে এই প্রথম একদম লেক টাউন যে ওয়াচ টাওয়ার তার নিচে দাঁড়িয়ে আছি। দেখুন লেক টাউন ওয়াচ টাওয়ার। কেন এসছি এখানে? একদম লেক টাউন ওয়াচ টাওয়ার থেকে আজকে যে প্রপার্টিটি দেখাবো ম্যাক্সিমাম 100 থেকে 200 মিটারের মধ্যেই আছে। অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি একদম প্রপার যে লোকেশান সেটা হচ্ছে লেক টাউন গার্লস। লেক টাউন গার্লসের একদম ওয়ালের পাশেই একটা প্রপার্টি, দারুণ একটা 3 BHK আপনাদেরকে দেখাবো। এই ধরনের লোকেশানে আপনি ফ্ল্যাট কিন্তু খুবই কম পাবেন, একদম ভিআইপির কাছে এবং লেক টাউন গার্লসের ওয়ালের পাশে আজকের যে ফ্ল্যাটটি দেখাবো একটা 3 BHK ফ্ল্যাট এবং যার চারদিক ওপেন পেয়ে যাবেন, একদম সাউথ ইস্ট এবং নর্থ ওয়েস্ট চারদিক চারটে সাইডই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং যেটা দুটো এন্ট্রি আছে। তো চলুন আর বেশি দেরি করব না, এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি ধরে নিন 2 থেকে 3 মিনিটের মধ্যে হেঁটেই আপনি প্রপার্টিতে পৌঁছে যাবেন। তো আসুন আমরা চলে যাই প্রপার্টির মধ্যে। একদম লেক টাউন গার্লসের পাশেই আছে প্রপার্টিটি। চলুন ওখানে গিয়ে আপনাদের প্রপার্টি ট্যুর, রুম ট্যুর এগুলো সব আপনাদেরকে দিয়ে দিই। আসুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের মধ্যে আমরা অলরেডি এন্ট্রি করে নিয়েছি। এই হচ্ছে সিঁড়ি। এইবার আমরা এন্ট্রি করব। এই হচ্ছে এন্ট্রি ডোর। আর যেটা বলার কথা সেটা হচ্ছে এই ফ্ল্যাটে এন্ট্রি আপনি দুদিক দিয়েই করতে পারবেন। দুদিকেই কিন্তু আপনার এন্ট্রি যে দরজাটা, যে ডোরটা দুদিকেই আছে, সেটাও আপনারা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এন্ট্রি করলাম এই দরজা দিয়ে। দরজা দিয়ে এন্ট্রি করার বাঁদিকে একটা রুম, তার সঙ্গে আপনার অ্যাটাচ ব্যালকনি, আর ডান দিকে আমি লিভিং কাম ডাইনিং যে এরিয়াটা সেখানে আমরা প্রবেশ করছি। ঢুকে তো পড়েছি, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে আমি যে এন্ট্রি করছি, কোন ফেসিং এন্ট্রি করছি সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত। সেটা হচ্ছে এই যে ডোরটা দিয়ে যদি আমি এন্ট্রি করি, এটা ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, আর এক্সিট যদি করি তো আমি ইস্টের দিকে এক্সিট করব। আর আরেকটা যে ডোর আছে সেটা যথারীতি আমার অপোজিট সাইডেই আছে। তো ওইটা দিয়ে যখন আমি এন্ট্রি করব তখন কিন্তু আমি ইস্টের দিকে এন্ট্রি করতে পারবো, আর ওটা দিয়ে যখন এক্সিট করব তখন ওয়েস্টের দিকে কিন্তু আমি এক্সিট করতে পারবো। আবার এই কনফিউশন যাতে না হয় আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, দুটো দরজা আছে। আমি একটা দরজা যেটা দিয়ে আমি এই মুহূর্তে এন্ট্রি করছি সেটা ওয়েস্টের দিকে, আর একটা দরজা আছে সেটা হচ্ছে ইস্টের দিকে। অর্থাৎ এক্সিট তাহলে অপোজিট সাইডে, মানে ইস্ট আর ওয়েস্টের খেলা বুঝতেই পারছেন আপনারা। দুটো দরজা যেটা বাস্তু অনুযায়ী আপনার প্রপার মনে হবে আপনি সেই দরজাটাই এন্ট্রি ডোর হিসেবে ইউজ করতে পারেন। অপশান আছে, মানে আপনারা হয়তো এই টাইপের কোনো প্রপার্টি এই প্রথম নিউ ডোর প্রপার্টিস আপনাদেরকে দেখাচ্ছে যেখানে অপশান আছে বাস্তু অনুযায়ী আপনার এন্ট্রি ডোর হিসাবে আপনি কোনটাকে চুজ করবেন। একটা ইস্টের দিকেও এন্ট্রি আছে, একটা ওয়েস্টের দিকেও এন্ট্রি আছে, একটা এক্সিট ওয়েস্টের দিকেও আছে, একটা এক্সিট ইস্টের দিকেও আছে। তো এরকম একটা প্রপার্টি, এটা ইউনিক প্রপার্টি এটা হতে চলেছে। এবং ফ্ল্যাট হলেও যেখানে প্রপারলি আপনি একটা বাড়ির ফিল কিন্তু পেয়ে যাবেন। অবভিয়াসলি দেখুন, কলকাতাতে এখন যে লোকেশানে আজকে আমি দেখাচ্ছি লেক টাউনের মতো জায়গায় আপনি একটা বাড়ি যদি চান তো বাড়ি কখনোই সেটা কিন্তু পসিবল হবে না। মানে একদম হবে না সেটা বলবো না, মানে 99% ধরে নিন বাড়ি পাওয়াটা খুব চাপের ব্যাপার হবে লেক টাউনে। তো লেক টাউনে যদি এমন একটা ফ্ল্যাট আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে হচ্ছে আপনি ফ্ল্যাট হলেও যেখানে প্রপারলি একটা বাড়ি যেমন হয় সেইভাবে ইউজ করতে পারবেন। আর এই যে বাড়িগুলো আছে, এই যে ফ্ল্যাটটি আছে, সেই ফ্ল্যাটটি কিন্তু একটা মানে বনেদি ব্যাপার, একটা বনেদিয়ানা ফিল এই ফ্ল্যাটের থেকে পেয়ে যাবেন। কারণ একটু পুরনো ফ্ল্যাট, লেক টাউনের প্রথম যখন কনস্ট্রাকশন কলকাতাতে শুরু হয়
লেক টাউন এমন একটা জায়গা যে প্রথম কনস্ট্রাকশনগুলো কিন্তু এই লেক টাউন বলুন, বাঙুর বলুন, এই সব এরিয়াতে, আমি নর্থ কলকাতার কথা বলছি, তো এই সব এরিয়াতে এই সব দিকে কিন্তু প্রথম দিকে কনস্ট্রাকশনটা স্টার্ট হয়েছিল। তো সেই কনস্ট্রাকশনগুলোর কি কোয়ালিটি আছে দেখে বুঝতে পারবেন। সাইজ তো হিউজ পরিমাণে পাবেন। এখন যেটা হয় সম্ভবত সুপার বিল থেকে একটা ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ কাটা যায়, সেই জায়গাগুলো কিন্তু এখানে পাবেন না। সেগুলো পরপর করে আমি আলোচনা করব, আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে ডিটেলসটা ঠিক করে আপনারা বুঝতে পারবেন। স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি যখন ঢুকলাম, তো আমি এন্ট্রি আজকে যেটা দিয়ে করলাম সেটা হচ্ছে ওয়েস্টে এন্ট্রি করলাম, আর এক্সিট করলাম ইস্টের দিকে। অপোজিট সাইডও আছে, আবার বলছি। তো যেই ঢুকলাম, বাদিকে একটা রুম, অ্যাটাচ ব্যালকনি, আর আমি ঢুকে গেছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখানে দেখুন পরপর করে দুটো টয়লেট, কমন ওয়াশরুম এখানে রয়েছে। তো এই যে ফ্ল্যাটটিতে কিন্তু 3টে ওয়াশরুম আছে, দুটো কমন আছে, একটা অ্যাটাচ আছে, আর এখানে দুটোই কমন আছে। একটা ইন্ডিয়ান আর একটা আছে ওয়েস্টার্ন। মানে অপশানে কিন্তু ভরপুর ফ্ল্যাটটিতে, সমস্ত কিছু অপশান, এন্ট্রিতে অপশান, ওয়াশরুমে অপশান কিন্তু আপনি সমস্ত রকমভাবে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটিতে। আর এদিকে হয়ে গেল একটা বেডরুম, সামনে আপনার আছে কিচেন, আর এই দিকটাতে হয়ে গেল আর একটা বেডরুম, যার সঙ্গে অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। এবং যেটা আমি বারবার করে বলছিলাম যে আর একটা এন্ট্রি হচ্ছে এটা, এই যে এন্ট্রিটা, এই এন্ট্রি হয়ে যাচ্ছে আপনার ইস্টের দিকে, আর এক্সিট হয়ে যাচ্ছে ওয়েস্টের দিকে। আমি যেটাতে ঢুকলাম সেটা এন্ট্রি করলাম ওয়েস্টের দিকে, আর এক্সিট হলো ইস্টের দিকে। তো এই আরেকটা ডোর আপনাদের দেখিয়ে দিলাম। এইবার যেটা করব সেটা আমি সেকেন্ড যে ডোর আছে, অর্থাৎ আমি একবার আপনাদেরকে দেখিয়েও দিই। জাস্ট আমি এই চেয়ারটাকে সরিয়ে, আমি ধরুন দরজার এখানে দাঁড়িয়ে আছি, আমি এটা দিয়েই এন্ট্রি করলাম। সেকেন্ড যেটা বেডরুম, এই দেখুন ইস্টের দিকে এন্ট্রি হয়ে গেল। তো এই এন্ট্রি ডোর থেকে আমি এন্ট্রি করার, আমার এদিকেও একটা রুম আছে। আমি ওয়েস্টের দিকে যখন এন্ট্রি করেছিলাম তার পাশেও একটা রুম ছিল, ইস্টের দিকে এন্ট্রি করছি সেখানেও রুম। তো আমি ডান দিকে যে রুমটা আছে, ফার্স্ট এই বেডরুমটা দিয়েই শুরু করব। তো এই বেডরুমতে চলে এলাম। দেখুন একটা খাট রয়েছে, বেড, এই ধরনের বেড কিন্তু এখন আমরা খুব কম দেখতে পারি। এই যে বেডটা দেখতে পাচ্ছেন, একটা বনেদি ফিল এই বেড বা এই খাট থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই দেখুন এই দিকে একটা জানলা রয়েছে, ওই দিকে একটা জানলা রয়েছে, অর্থাৎ সাউথ ইস্টের একটা পাচ্ছেন ইস্টের দিকে। এই যে উইন্ডোটা আছে এটা আছে আপনার ইস্টের দিকে, আর এই যে উইন্ডোটা আছে এটা আছে আপনার সাউথের দিকে। অর্থাৎ সাউথ ইস্ট ফেসিংয়ের ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারছেন। আর এই যে জানলাটা খুলে দিই আমি, এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমি এলাম, প্রপার রাস্তার একদম পাশে আছে। আর এই বেডরুমের কি সাইজ আছে, বেডরুমটা দেখে আইডিয়া করতে পারছেন। বিশাল বড় একটা কিং সাইজের খাট, এই দিকে যথারীতি 1 থেকে 1.5 ফিটের এখানে ছাড় দেওয়া রয়েছে। এই দিকে একটা ছাড় আছে, সেটাও প্রায় 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 5 থেকে 5.5 ফিটের একটা এখানে কিন্তু আপনি জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই দিকে একটা আলমিরা রয়েছে দেখতে পাচ্ছেন, এই দিকে একটা মিরর ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা রয়েছে আনলা, যেটা দেখুন এই ধরনের জিনিস এখন, এই ধরনের ফার্নিচারগুলো কিন্তু এখন দেখা যায় না। আর আগেই বললাম এখানে মিরর ড্রেসিং টেবিল, এদিকে একটা আলমিরা, এগুলো রয়েছে। তা সত্ত্বেও একটা প্যাসেজ, এখানে একটা জায়গা কিন্তু স্পেস কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আর এই দিকেও যথারীতি 4-5 ফিটের একটা স্পেস পেয়ে যাচ্ছি। এইদিকে একটা ডোর, আর এইদিকে আপনার বিশাল বড় একটা ব্যালকনি, যেদিকে সাউথ ইস্টের একটা ব্যালকনি, এখানে বিশাল বড় একটা ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পুরো একদম খোলামেলা চারিদিকে, একদম একটা বাড়িতে থাকলে যে ধরনের ফিল আপনি পাবেন, কনজাস্টেড, এখন ফ্ল্যাট মানেই কনজাস্টেড, কিন্তু এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটা পুরো একটা বাড়ির মতো, চারিদিকে ওপেন স্পেস রয়েছে, কোনো কনজাস্টেড হওয়ার কোনো ব্যাপারই কিন্তু এখানে নেই। আর এই রুম থেকে বেরিয়েই দেখতে পাচ্ছেন এখানেই ডান দিকেই রয়েছে ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের সঙ্গে চেয়ারগুলো দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন চেয়ারগুলো যথেষ্টই ভারী এবং পুরনো দিনের কাঠের চেয়ার। এগুলোতে
বসে যে মজা আপনি আধুনিক যুগের সোফা সেটে বসে বা এখনকার চেয়ারে বসে সেই মজা পাবেন না। ডাক্তারের কাছে গেলেই আগে ডাক্তাররা বলেন যে সোজা কাঠের চেয়ারে বসে আপনি পড়াশোনা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া কাঠের চেয়ারে করুন, তাতে স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে। দেখুন এই কাঠের চেয়ারগুলো খুব অসাধারণ কিন্তু দেখতে, এই ধরনের চেয়ার আজকে ডেটে দেখা যায় না। ডাইনিং টেবিলটা দেখুন, ডাইনিং টেবিলটা দেখেও বুঝতে পারছেন এই যে কাঠের কাজ, এগুলো হয়তো দেখতে খুব সুন্দর অসাধারণ লাগে, চকচক করছে এরকম না, চকচক করলেই কিন্তু সোনা হয় না, সেটা আমরা সবাই জানি, এটা পুরনো প্রবাদ। তো এই ধরনের জিনিস কিন্তু এই ফ্ল্যাটটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকটা কিন্তু পুরোটাই লিভিং এরিয়া, আর এই দিকে ডাইনিং টেবিলটার এখানে দেখছেন এর ঠিক পাশেই রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন স্পেসটা রয়েছে। যেহেতু পুরনো ফ্ল্যাট ওনারা ইউজ করেন না, ওনারা বাইরে থাকেন, তো এটা কেউ এখন এই মুহূর্তে থাকে না, সেই জন্য না থাকলে যেটা হয় একটু ধুলোবালি ময়লা তো পড়েই আছে। কিছু কিছু জায়গা কিন্তু আপনি যখন এই ফ্ল্যাটটি যখন আপনি নেবেন অবশ্যই রিনোভেট করার প্রয়োজন আছে কিছু কিছু জায়গা, কিন্তু ওভারঅল যদি আমি বলি খুব সুন্দর, একদম কালার যেটা আছে খুব ভালো কালার করা আছে, কোনো অসুবিধা নেই। সামান্য কিছু কাজ তো করতেই হয়। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। ফার্স্ট বেডরুম দেখালাম। একটা জিনিস দেখুন, এই যে কভার এরিয়াটা, এই ধরনের ডিজাইন আপনারা এখন কোথাও পাবেন না। এই যে ডিজাইন, পুরনো দিনের ডিজাইন এটা। আর সব থেকে বড় ব্যাপার, আমি যে ফ্ল্যাটটি দেখাচ্ছি লেক টাউন গার্লস, লেক টাউন গার্লস চেনেন না এমন কেউ নেই। একদম খুব ইজি লোকেশন, ভিআইপি থেকে একদম কাছে লেক টাউন গার্লসের যে বাউন্ডারি ওয়াল শেষ হচ্ছে তারপরেই আছে এই ফ্ল্যাটটি। আর পাশে প্রশস্ত একটা চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন, চারি সাইড ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেলাম, কিচেন থেকে বেরিয়ে এই দেখুন এখানে কতটা আপনার স্পেস রয়েছে, অর্থাৎ কিচেনের সমস্ত জিনিসপত্র, রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এরকম একটা ছোট্ট একটা আপনি আলমারি মতো এখানে করা আছে। এই জায়গাটা আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন, এটা রাখতেও পারেন আপনি, আবার এটাকে নিজের মতো করে একটা ভালো কিছু এনে এখানে সুন্দর করে এখনকার মতো ডেকোরেশন আপনি করে রাখতেও পারেন, সেটা স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন। এইবার আমি সেকেন্ড বেডরুম প্রবেশ করব এবং বেডরুমের সাইজ কি আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, সেগুলো আপনারা দেখে নেবেন। শুধু বেড আছে আর চারিদিকে যে স্পেস আছে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন এখানে একটা বেড রয়েছে, এটা সম্ভবত এটা কিং হবে না, কুইন সাইজের বেড আছে। আর তারপরে যে স্পেসটা আছে 1 2 3 4 5 6 7, প্রায় 7 ফিটের স্পেস এখানে পাচ্ছেন। আর এইদিকে একটা আলমিরা আছে অলরেডি দেখতে পাচ্ছেন, আলমিরার বেডের মধ্যেও যে জায়গাটা আছে সেটাও প্রায় 4-5 ফিটের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এইদিকে একটা জানলা আছে, আর ঠিক অপোজিট সাইডে কিন্তু আর একটা জানলা আছে, অর্থাৎ ইস্টের দিকে একটা জানলা আছে, আর এদিকে নর্থের দিকে একটা জানলা। একটা রুম দেখালাম সাউথ ইস্টের দিকে, দুটো জানলা, প্রপার ভেন্টিলেশন। এই দিকেও কিন্তু প্রপার ভেন্টিলেশন, একটা নর্থের দিকে একটা ইস্টের দিকে জানলা আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এবং যেটা কিনা আপনার মাস্টার বেডরুম। এ দেখুন এর সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেটটাও আছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এবার যেগুলো বাকি আছে এখনো দেখার, সেটা হচ্ছে দেখালাম মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট। বাকি যে দুটো টয়লেট, সেই টয়লেট দুটো দেখিয়ে দেবো। যেটা কমন ওয়াশরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন আছে, আর তার পাশেই আছে আর একটা ইন্ডিয়ান। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যেটা নর্মালি এখন দেখা যায় না। আরেকবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো এই কারণেই, এই ইনফরমেশনটা দেওয়া খুব জরুরি। সেটা হচ্ছে নিচে কিন্তু মার্বেল আছে এবং সাইডে ওয়াল, এটা কিন্তু ভুল করেও টাইলস ভাববেন না, এটাও কিন্তু আপনার মার্বেল আছে, মার্বেলের ছোট ছোট ব্লক আছে, এগুলো মার্বেলে পেয়ে যাচ্ছেন। আর রান্নাঘর যেটা দেখিয়েছিলাম আপনাদের, নিচে মোজাইক করা আছে, সেটা আপনারা দেখিয়ে দেবো। মোজাইক করা আছে আপনার রান্নাঘর। আর বাথরুমে নিচে ফ্লোর এবং ওয়াল দুটোতেই কিন্তু মার্বেল আছে। সেম সেকেন্ড ওয়াশরুমও সেম, নিচে আপনার মার্বেল এবং ওপরে যে ওয়ালেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মার্বেল। আর গিজারের পয়েন্ট কিন্তু দুটো বাথরুমেই আপনি পেয়ে যাচ্ছেন। আর দুটো বাথরুমেই আপনি বেসিন আছে, সেটাও আপনারা দেখে নিলেন, বেসিনও রয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে থার্ড বেডরুমে প্রবেশ করব আমি। থার্ড বেডরুম, যেটার সঙ্গে আপনি নর্মালি প্রত্যেকটা বেডরুমে ভেন্টিলেশন প্রপার আছে, আগেই বলেছিলাম। দেখুন আপনার এই বেডরুমেও দেখতে পাচ্ছেন যেটা সাউথের দিকে কিন্তু আপনার রয়েছে আরেকটা উইন্ডো, আর এই দিকে রয়েছে আপনার ওয়েস্টের দিকে আরেকটা উইন্ডো।
অর্থাৎ এই ফ্ল্যাটটিতে আপনি কিন্তু সমস্ত সাইড পেয়ে যাচ্ছেন। 4টে সাইজ কিন্তু এই ফ্ল্যাট থেকে পাওয়া যাচ্ছে। সাউথ, ইস্ট, নর্থ, ওয়েস্ট সব পেয়ে যাচ্ছেন একটা ফ্ল্যাট থেকে। আর এই দিকে এই যে ফ্ল্যাটটি, এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিগুলোও যথেষ্ট বড় এবং অনেক চওড়া, প্রচুর এরিয়া কিন্তু পেয়ে যাবেন। চারিদিকে গাছ আছে। আর এই ব্যালকনি থেকে আমি যদি তাকাই, একটা বিল্ডিং দেখা যাচ্ছে ব্লু কালারের বিল্ডিং, ওটা কিন্তু আপনার লেক টাউন গার্লস। একদম লেক টাউন গার্লসের পাশেই, একদম লেক টাউনের প্রপার লোকেশনে, ভিআইপির খুব কাছে এই লোকেশনে কিন্তু আজকে দারুণ একটা পুরনো দিনের ফ্ল্যাট আপনি পাচ্ছেন, যেখানে সাইজটা আপনি পেয়ে যাবেন অনেকটাই বেশি, যেটা এখনকার দিনে সম্ভব নয়। তো এই গেল আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুম একবার আপনাদের ডেসক্রাইব করে দিই। এখানে একটা সিঙ্গেল খাট আছে, এইদিকে সোফা রয়েছে, প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন। এইদিকে একটা ছোট আলমিরাও আছে। এই চলে গেল আপনার থার্ড বেডরুম। তো মোটামুটি ফ্ল্যাটের ডেসক্রিপশানটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করছি। এবার যেটা বলার সেটা হচ্ছে, এখনও পর্যন্ত কত সাইজ সেটা আমি বলিনি। একটা 3 BHK ফ্ল্যাট, অসাধারণ, যার সঙ্গে 2টো ব্যালকনি, 3টে ওয়াশরুম, সবগুলোই আপনাদেরকে দেখিয়েছি। আর অসাধারণ একটা ফেসিং আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 4টে সাইজ মোটামুটি আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি থেকে। একদম খোলামেলা, চারিদিকে আপনার দেখতে পাচ্ছেন খোলামেলা এরিয়া। আর এই হচ্ছে ফ্ল্যাট, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, পুরো ওপেন। আর এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, রাস্তার ধারে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই রাস্তাতেই কিন্তু আপনি ইজিলি, আপনি যদি আপনার নিজস্ব কার থাকে তো এখানেই আপনি কিন্তু সেটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে এন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ গাড়ি ঘোড়া এখানে চলাফেরা করবে না। তো এখানে ইজিলি আপনার গাড়িটা এখানেই পার্ক করে কিন্তু আপনি রাখতে পারেন। আর এই যে সাইজ আছে যে এই ফ্ল্যাটটির, সেটা হচ্ছে 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এখানে কিন্তু 25%, 30%-এর কোনো গল্প নেই। 1300 স্কোয়ার ফিট মানে খুব সামান্য কিন্তু বাদ দিয়েই আগে ফ্ল্যাট হতো, এবং সেটা হয়তো খুব হবে 10% ম্যাক্সিমাম, 10 থেকে 15%-এর বেশি কিন্তু কখনোই হবে না। তো এরকম একটা স্পেসিয়াস ফ্ল্যাট এবং চারদিক খোলা একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখালাম, এবং সমস্ত ডিটেলস আপনি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। একবার আপনারা অবশ্যই করে কিন্তু ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন, যেখানে প্রত্যেকটা রুমের সাইজ, ফ্ল্যাটের সাইজ, এভরিথিং অল, ইভেন প্রাইসও কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেবো। অবশ্যই সেটা ফলো করুন। তো আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আপনাদেরকে প্রপারলি ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং কিছু যদি জানার থাকে অবশ্যই ডেসক্রিপশান দেওয়া যে বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা ডিটেলসটা জেনে নিন। এবং অবশ্যই যদি কল করে একটু বিস্তারিতভাবে আপনাদের জানতে হয়, অবশ্যই সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে কল করলে খুব ভালো হয়। তো আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করছি আজকের মতো এই ব্লগটি। যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, অবশ্যই করে নিউ ডোর প্রপকে সঙ্গে রাখুন, এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওয়। নমস্কার।